স্মৃতিসৌধে যাবেন জামাতের আমির, ফুল দিতে নাকি হাঁটু গেড়ে ক্ষমা চাইতে? আজকে 25শে মার্চ রাতে এই ভিডিও করছি। সেই সময় গণমাধ্যমগুলোতে এসেছিল 1 মার্চ থেকে 25শে মার্চ অসহযোগ আন্দোলন যখন চলছিল, অপারেশন সার্চ লাইট শুরু হলো, 1 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল, 1 লক্ষ মানুষকে। সেই হত্যায় বৈধতা দিয়েছিল এই জামাতে ইসলাম এবং পাক বাহিনীকে সহযোগিতা করার জন্য যা যা প্রয়োজন তা করেছে। কখনো ইসলামী ছাত্র সংঘ নামে, কখনো জামাত নামে, কখনো রাজাকার নামে, কখনো আল বদর নামে। মতিউর রহমান নিজামীর একটা বক্তব্য আমরা শুনি আল বদর গঠন নিয়ে। তিনি লিখেছেন দৈনিক সংগ্রাম পত্রিকায় 14 নভেম্বর 1971 সালে, আমাদের পরম সৌভাগ্যই বলতে হবে পাক সেনাদের এদেশের ইসলাম প্রিয় মানুষের জন্য, ইসলাম প্রিয় তরুণ ছাত্র সমাজ আল বদর যুদ্ধকে সামনে রেখে, সেই স্মৃতিকে সামনে রেখে আল বদর বাহিনী গঠন করেছে। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313, সেটা বিবেচনা করে 313 জন যুবক সমন্বয়ে একটি বিশেষ ইউনিট গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। আল বদর সম্পর্কে ওই সময়ের গণমাধ্যমে আরও লিখেছিল এইভাবে, আল বদর একটি বিশ্বস্ত নাম, বিস্ময়। আল বদর একটি প্রতিজ্ঞা, যেখানে তথাকথিত মুক্তিবাহিনী সেখানে আল বদর, যেখানে দুষ্কৃতিকারী মুক্তিবাহিনী সেখানে আল বদর, ভারতীয় চর বা দুষ্কৃতকারীদের কাছে আল বদর সাক্ষাৎ আজরাইল। এইভাবে দেশের মানুষকে হত্যার জন্য তারা আল বদর বাহিনী গঠন করেছিল। আজকে তারা স্মৃতিসৌধে ফুল দিতে যাবে, শহীদদের জন্য নাকি দোয়াও করবে। আচ্ছা, যে সকল শহীদদের খুন করেছে এই যে জামাত, রাজাকার, আল বদর বিষয়ে রাও ফরমান আলী বলেছে যে বুদ্ধিজীবীদের হত্যার যে তালিকা, এটা আল বদরের করা ছিল। এবং গোলাম আজম স্বীকার করেছে যে এই মুজাহিদরা আল বদরের তালিকা করেছিল এবং তিনি সেখানে কিছুটা অদল বদল করেছিলেন, সেটাও তিনি বলেছেন। এই আল বদর, রাজাকার, জামাত, ইসলামী ছাত্র সংঘ নামে, ইসলামের নাম দিয়ে এদেশের মানুষকে দেখেন বদর যুদ্ধের মতো আবেগকে কাজে লাগিয়ে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তার জবাব কিভাবে দেবে? আজকে তারা ফুল দিতে যাবে, আমরা সেইটা দেখতে হচ্ছে। দুঃখজনক, এটাকে সহ্য করতে হবে এরকম হয়তোবা, এটা দুঃখজনক। তো তাদেরকে বলবো যে ফুল দিতে যাচ্ছে তো আপনারা দোয়া করার সময় দাঁড়ায় দোয়া করেন না, হাঁটু গেড়ে ক্ষমা চেয়ে দোয়া করেন। তাদের জন্য দোয়া করতে হবে না, আমাদের শহীদদের জন্য, এই খুনিদের দোয়া করতে হবে না, যারা আমাদের নারীদের ধর্ষণ করেছিল তাদের দোয়ার জন্য অবশ্য তাদের রুহের আত্মার মাগফিরাত আটকে থাকবে বলে আমার মনে হয় না, থাকবে না। 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল। আজকে জামাতিরা এই সংখ্যাকেও বিকৃত করার চেষ্টা করছে। পিনাকি, ফুয়াদ, ইলিয়াস ওদেরকে লাগাই দিছে। 2000 মানুষ নাকি নিহত হয়েছিল, 7000 মানুষ নাকি নিহত হয়েছিল। চাঁদ তারা ফুয়াদ বলে 7000 মানুষ নাকি শহীদ। তো এগুলো চলছে। বাংলাদেশের উপরে একটা অবর্ণনীয় অত্যাচার চলছে এই রাজাকার শাবকরা স্মৃতিসৌধে পা রাখবে। এমন কি কোনো সাহসী সন্তান আছে যে বাধা দেবে? জিজ্ঞাসা করছি।